দলাদলি মারামারি মসজিদটার ভিতরে হামায় পড়ছে, রাজনীতি মসজিদের ভিতরে হামায় পড়ছে, যেটা নাকি সিজদার গো, যেটা নাকি কুদরতি ভালো সিজদা। দিল খুললে আলোচনাটা করবার ফানা ইমাম সাহেবেরা। হাসানা বাবা কথা করে আমি কি বেশি কইলতাছি? দিল খুললে করবার ফানা। মসজিদের মধ্যে হর ক্ষেত্র দলাদলি, জল্লিন দল্লিন, কত তালু এমার ফিট। এক পাটি কো জল্লিনও নামাজ পড়তাম না, আর এক পাটি কো দল্লিনও পড়তাম না। এমন তো মান্না ব্যাকার জায়গা শুক্রবারে জমা হয়। কথা কন্যাকে বেশি কইলতাছি? শুক্রবারে কাজ্জা লাগিয়া এমন মারপিট, রাস্তা একটা যাইতাছে, এটারে না যাতাতা ধরছে, এইটা তো ফিট না তাল দেখা জিগা, এই তুই জল্লিন না না দল্লিন, এক জেমার ডরের ঠেলা কো ভাই আমি দল্লিনও নাই জল্লিনও নাই, কলে তাহলে কোনটা কো, আমি ওলা কল্লিনও। আরেকটারে ধরছে, এটা কো ভাই মাইরো না, আমি নমাজি পড়ি না। উপায় নাই তো, এই পরিস্থিতি বর্তমান। মুসলমান মনে রাখবেন, কোরআন মোতাবেক জিন্দেগিটা অল্প চালায়া দেখুন। এই যে আজকে যে 13 জন ছাত্র না, কয়জন? 13 জন ছাত্ররে পাগড়ি দিছে। আল্লাহ 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 আল্লাহ, কি মজা দেখতে দেখা যাইতেছে। একটা কাপড় পেঁচাই দিছে। হ্যাঁ হাসানা রাও করলো না, অরুণা পেঁচাইছি নাকি নু, রাও করলেন না যে দেখতে দেখাইছে একটা কাপড় পেঁচাইছে। কাপড়টা সাদা না লাল? সাদা। এই কাপড়টা আবার যাইতে বেলা সবেরই ফিন্দুল লাগতো না গো। এই কাপড়টা লাল থাকে না, না যাইতে বেলা যে কাপড়টা থাকে, এই কাপড়টা লাল না সাদা? সাদা। আর এই কাপড়ের দাম কত, সম্মান কত, ইজ্জত কত! আল্লাহু আকবার। 6666টা আয়াত মুখস্থ করার পর, 540টা রুকু মুখস্থ করার পর, 114টা মুখস্থ করার পর, এই কমপ্লিট 30 পারা কোরআন শরীফ সিনার ভিতরে ঢোকাইছে। এই সেরা একদিন আরম্ভ করছেন, জীবনের প্রথম আরম্ভ করছেন বিসমিল্লাহির রহমান। চিক চিক করলে ওয়াজ করুন যাব, মাথা বেদনা উঠতে উঠতেছে। টান তো দিছি না, একটু পরে তো যাইবো গা, পরে মিলাই দে, আনে চিক চিক করে না যায়, নরমাল আওয়াজ দে, মাথা ধরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কি দিয়ে আরম্ভ করলো? সাউন্ড দেন। কি দিয়ে আরম্ভ করলো? হরফটা কি আছে? হরফ বলে বিসমিল্লাহ। আমি কি কবরস্থান ওয়াজ করতেছি নাকি? হরফ বলে বা, বুঝে না কিচ্ছু। বিসমিল্লাহির রহমানির রহিম, হরফটা ফার্স্টে কি? রাস্তা কো, কি মানুষ! বা বা মন রাখুন যে বা, বাদা আরম্ভ করছে বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে গেরা এই সারাটা শেষ যেদিন হইছে, সেই দিনকে আর তার জীবনের শেষ সবকটা আছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি লাস্টের রবটা কি? সিন। মুসলমান ভাইরা জীবনের প্রথম যখন আরম্ভ করলো বাদা বাবা শুরু করলো, সিনের এগা লাগত পাইলো। বা সিন এক লোকে লাগাইলে কি হয়? বাস। কি হয়? বাস। ভাত খাইতে বলা কয় না বাস বাস বাস, মানে কি আরো লাগে না? শেষ। যে সময় ভাত খায় না, আমি মমি সিংহে আওয়াজ করতেছি, ভাত যে সময় খান খাওয়ার পরে কয় না বাস বাস আর দিও না, মানে কি শেষ হয়ে গেছে, ফ্যাট বেড়ে গেছে। মুসলমান ভাইরা হয়ে গেছে 30 পারা কোরআন শরীফ বাবা মুখস্থ করে নিল। শুনে রাখো, মওতের পরে এই ছেলেটার সিনার মধ্যে মাটি স্পষ্ট করবে না, মাটিয়ে ধরতো না। এত দাম, এত সম্মান। কোন গাছের তলার মধ্যে যদি বয়া থাকে হাফিজ, গাছ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আল্লাহ আজকে আমি গাছটা ভাগ্যদার কলে কেন? কলে তোমার কোরআন শরীফ পড়নেওয়ালা, তোমার কুদরতি সিনাত থেকে বাহির হওয়া কোরআন শরীফ মুখস্থ করনেওয়ালা তোমার বান্দা আমার গাছের নিচে আজকে জিরাইছে, আমি গাছ ধন্য। প্রত্যেকটা ক্ষেত্র বাবা মার সম্মান যে কত, জাগির বাড়ি খাওয়াইছেন যে কত, এটা ব্যাগটা কইবার সময় আমারে নাই। রাস্তা দা আটকে গেছে, ফোলাফানের মাথার যদি কেউ আত দিসলেন, আত
খালি আটটা দেয়া যদি খালি কইতেন বাবা তুমি কি খাইছো কই পড়ো, নবী বলে আমার মাথার মধ্যে হাত দেওয়া হয়ে গেছে। আর যদি কেউ ওই দেয়াতা হুন, নবী কইছে আমার মাথা দাঁত দেয়াল চত বান্দা, এই উম্মা তুই আমার মাথা দাঁত দিছ, কত দাম। মুসলমান ভাইরা আমার, এই ছেলেগুলি যখন রাস্তা দিয়ে যখন চলে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ কি কয়, ফেরেশতারা রে ও ফেরেশতা যাও 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 যাও, নূরের পাখা রাস্তা বিছায়া দে, নূরের পাখা রাস্তা বিছায়া দাও, এটার উপরে দাঁড়তে যাক। তাহলে এগোর দাম। আবার হাই সেকেন্ডারি জেনারেল পড়নেওয়ালা, মেট্রিক পাস করনেওয়ালা দুনিয়ার লাগে দরকার আছে, আমরা দুনিয়ার মধ্যে এগুলি দরকার আছে, এটি যে দরকার নাই এরকম না, একটা এমএ পাসের দরকার আছে, কিন্তু আবার খারাপ পায় না যে নূরের ফাঁকা বিছানা, কলা ভাতাও দেয় না, মানে দাম আছে, আবার দাম নাই যে এটা না, কারণ আমরা স্যার বিএ পাস করলে এটা আমরা দাম না, কথা কয় না, আমরা দাম না এটা, আমরা স্যার যখন ইংরেজি কো ভাল লাগে না, নাই আমরা স্যার ইংরেজি কইলে কি মজা লাগে, কমপ্লিট গুড অফ লাইফ প্রেজেন্ট অফ মাইন্ড ফাড়াফাড়ি কি মজা লাগে রে বাবা রে বাবা, কারণ ইংরেজি যে এটা আবার একেবারে খারাপ ভাষা না, কারণ কি মজা লাগে, রিস্কা বলাও তো ইংরেজি কো, রিস্কা বলা নিয়ে বাজায় দেখে কব সরি না, কয় না, কথা কোন কয় না, নাই হ্যাঁ যদি আবার জিগায় ওই সরি কইলি যে অর্থ কি এখন না, মানছে কয়টা আম্বু কই, কথাটা বুঝছুন, কিন্তু ইংরেজির দাম আছে দুনিয়া চলতে ফিরতে গেলে। এই ইংরেজি পড়নেওয়ালা এমএ ভাষার লগে যদি খালি আল্লাহর কালামটা থাকে, মনরা হন যে দাম অন্যের বাইরে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, কারণ দাম বাইরে গেছে, দাম বাইরে যাব। ঘুমের থেকে উঠতে যদি পেঁয়াজ খেয়ালান, এরপরে পোলাও খান, মাংস খান, যত ধরনের খাওয়া খান, আরো যদি খাইতে খাইতে মইরাও যাবে চান, মাগরিবের আগে যে ঢেক মারবান, পোলাও বাড়িব না পেঁয়াজের গন্ধ, কথা কয় না, কের গন্ধ, পেঁয়াজের গন্ধ বাড়িব কে, পেঁয়াজ খাওয়ার পরে আরো কত তাদের ঘুরছু। মুসলমান ভাইরা আমার, ঠিক আছে, যদি আল্লাহ শরীফটা শিখে নেন, এরপরে এমএসসি পড়েন, বিজেস্টার পড়েন, হাকিম উকিল ডাক্তার যত পড়েন পারেন, কিন্তু বাবা কোরআন শরীফের খাতিরে এমএ পাস, শুনে রাখো তোমার এমএ পাসের দাম বাইরে গেছে, তোমার এমএ পাসের দাম বাড়ছে, কারণ তুমি সর্বপ্রথম সুবাহি মক্তব হাফিজি মাদ্রাসার মধ্যে কমপ্লিট কে তোমার শিক্ষা দেয়া দিছে, এটাই এইবা লেটিনো যাইতে বেলা কোন ঠ্যাং আগে, নামতে বেলা কোন ঠ্যাং, রাস্তাতে আটতে গেলে কি পড়ন লাগে, রাস্তাতে যদি আটতে যেতে পড়বি এইটা কমপ্লিট সুবাহি মক্তব শিক্ষা দেয়া দিছে। এরপরে কলেজে যাওয়ার পরে তুমি কোনোদিনও খারুইয়া তোমার পেশাব করবার ইচ্ছা হইতো না, কারণ তুমি একজন কোরআন পড়নেওয়ালা, কারণ আমরা তখন বহুত স্ট্যান্ডার্ড, বা কি স্ট্যান্ডার্ড, রাস্তাটা যাইতে বলা ইন্নালিল্লাহ এটা বাদ দিছে, উষ্টা খেলে মাই গড, কথা কোন হাসা না, নাই ইন্নালিল্লাহ পরে না স্ট্যান্ডার্ড, আমরা কি কম স্ট্যান্ডার্ড, বাবা রে বাবা, আমরা কি স্ট্যান্ডার্ড, কে স্ট্যান্ডার্ড হে, ইন্ডিকাটা গরু চুরি করতে হয়, কি কথা হাসা না, নাই ইন্ডিকাটা গরু চুরি করতে লাগছে, কি স্ট্যান্ডার্ড পড়ছি আমরা, গরু আছে মনে মনে কো আল্লাহ আমার কত ভাগ্য, মানছে উঠবার পর নামারে না যাইতে পড়ে, কথা কোন হাসা না, জাগর গরু আছে বাবা, বহু আড্ডা করছেন, শান্তি হলে ঘুমাইতে রুন, এরাও করে না কেউ, ওই শান্তি হলে ঘুমাইতে রুন, মাঝে মাঝে গরু টিঙ্গের মধ্যে লাত্তি মারে, গলির মধ্যে গৃহস্থ উঠে গেহেরা সুর বেসা, গরু না টেস্ট করলাম তুই হজাক না, নাই কারণ কোন সময় আমার এনে বইরেলা, কথাটা বুঝছেন না, নাই কি একটা আফত আমার জীবনের যে হিনি বয়সী হয়েছে, এরকম কাণ্ডই শুনছি না, ইন্ডিকাটা মারছে গরু চুরি করে নাকি, হ্যাঁ করে তো একজন আর দুইজনে, কপালপুরা যে দুইজনে করে, এটির ফাওয়ার থেকে মাথা পর্যন্ত মুসলমানের চিহ্নিও নাই, খালি ফেসটা লাগছে কই জানো, ওই যে নাম হানজে কই এলা মোহাম্মদ আব্বাস আলী, এই মুহাম্মদের গেহরে ফেসটা লাগছে সারা মুসলমানের বদলা, আছে না, আর তুই কমাই দিন, এত ইকুর দরকার নাই, আমার সুর আছে এমনি, কথা কোন হাসা না বাবা, আজকে লাঞ্ছিত, আজকে মিডিয়ার মধ্যে যায় জন যে কয় আমরা যে তুচ্ছ তাচ্ছিল্য করে, ভালো লাগে বোধ হয় না, এই মানুষটির ভাল লাগে না, রাই করে না, ভাল লাগে কি, আমরা খারাপ লাগে তো, দুঃখ লাগে তো, আমরা
মুসলমান সম্মানী ভাইয়ের আমার, বিরাট একটা মানে কি কইয়াম বাসা সারা হয়ে গেছে। স্ট্যান্ডার্ড কিছু বাদ দিন লাগবো। বিশ্ব সুন্নতের খেদমত করো, কারণ তুমি জানো না রে বাবা, এই জামানার মধ্যে কোন একজন মানুষ বাবা, এই ফিতনার জামানার মধ্যে একটা সুন্নত যদি আপনি জিন্দা করেন, মনে রাখবেন, কান খাড়া করে শুনেন, একটা সুন্নত জিন্দা করবেন, 100 শহীদের সওয়াব আপনার আমল নামার মধ্যে হয়ে গেছে। একটা সুন্নত খালি জিন্দা করুন, 100 শহীদের সওয়াব। মুসলমান এমন একটা জাত 24 ঘন্টা ইবাদত। সুবহানাল্লাহ কয় বালা হইছে, পারে পারে গুতাটা সুবহানাল্লাহ বা করে লব, ওয়াজ শুনবার আইছে। মুসলমান এরকম একটা জাত 24 ঘন্টা ইবাদত, হুইতে থাকলে ইবাদত। লাস্টটা যে ফেসাব করে কুলুপ লন্ডিলা, এইটাও ইবাদতের মিজানের পাল্লা তোড়াইবো আল্লাহ। এটা হইনা গে একবার কোন পাড়া বয়ান করছেন যে ডিলা উড়াইবো, হ্যাঁ না হইনা গা মাশাআল্লাহ, পরে দিন এই বড় বড় এটা লইতাছে, এই বড় বড় কুলুপ। মানুষের জায়গা তো বড় কুলুপ কে হগলে, হ্যাঁ এটা লইছি কাল্লা 5 কেজি 10 কেজি ওজনটা লইয়াম, কলে মেজানে পাল্লা কয়েকটা তোড়াইলে কাম হয়ে যাবো না। এটা না ছোট ছোট লইন যে কইছে দেখে আবার আমি তো এখন কই দিছি মেজানে পাল্লা তোড়াইবো, আমি বাদ গিয়া যদি ইটা বাস করে থই দিন তো হইতো না। ছোট ছোট ডিলা বহুতে ওয়াজ বোঝে না তো মুসলমান ভাইয়ারা মারো। কারণ কেন বলছি ভালো করে শুনে নেন ও ভাইজান, এই ফিতনার জামানার মধ্যে তুমি একটা সুন্নাত জিন্দা করো, 100 শহীদের সওয়াব যদি পাওয়া যায়, তাহলে তুমি একটু শুনে নাও। আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের কথাটা আমি বলছিলাম বাবা, লম্বা হয় একটু লম্বা হলে অসুবিধা হইতো না তো। দিছুন যদি সর্দি জল লই ওয়াজ করতেছি না 12টা বার করুন। শহীদ হইনু এলো ফজর বলে আমি শহীদ হই, আর ওয়াজ নাই যে আমার আল্লাহ দেখো তরি করে। ও ভাইজান, কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফ মানলে দাম বাড়ে। আর বাস্তব উদাহরণ দেই, উদাহরণটা হলো সংক্ষেপের ভিতরে বাবা জ্ঞান থাকলে আপনি বুঝবেন। আমারে দেই বলি বাবা, কোরআন শরীফ পড়া যদি না জানতাম দাওয়াত দিত 5 দাবত দিলাই, নইলে আমারে কথা কোনে কোরআন শরীফ পড়লা না জানলে দাওয়াত দিত। আজকে বাংলাদেশ পর্যন্ত আমার এনে এই তো কাল্লার দিন পরে আবার ফ্লাইট, এত দূর আছেন আমি হবিবুর রেনে না, আমার আল্লাহর কালামে আমারে লই আসা। মসজিদের সেক্রেটারি ধরেন সূরা ফাতিহা জানে না, কিচ্ছু জানে না। এই বেড়ারা দিছে যে মসজিদের ইমাম সাহেব একটা রাখবার, ইমামে কইছে ভাই আমারে যা রাখবা, আমি কোরআন শরীফ পড়া জানি না। কি কোন ইমাম সাহেব রাখবো নাকি? সেক্রেটারি কোরআন শরীফ পড়া জানি না, গাটা ওঠ কথা কোনে জানা না, হালাকে হ্যাঁ জানে না, কিন্তু হ্যাঁ কিন্তু কোরআন শরীফ পড়া একেবারে জানে না। তেও হ্যাঁ ইমামরে কি কইবো, ইমামে যদি আমি কিন্তু কোরআন শরীফ পড়া জানি না, সেক্রেটারি সাহেব হ্যাঁ যে জানে না, হেটার দিকে আর মনে হয় না, হ্যাঁ কইবো কি কোরআন শরীফ পড়া জানি না, গেট আউট। তার মানে কোরআন আল্লাহর কালাম, যারাই মানছে, যারাই পড়ছে, যারাই সম্মান করছে, এগর ইজ্জত কমছে না বাড়ছে? জোরে কোন বুক ফুলায়া বাড়ছে না কমছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা কথা কই, খারাপ পাই না যাবার, খারাপ আমি কেন ঘর খারাপ পাইবার কে? আমি তো আন্য ঘর দেশের, কেউ লোক তোমার জিত নাই, হিংসা নাই, টেহা পয়সার লেনদেন নাই, আমার খারাপ পাইতে নি কে? কারণ আমি আন্য ঘর হাসা না, আর ফাইলে আমার করবারও কিছু নাই। একটা কথা মাইন্ড করুন না যে আমি এটা মানে বুঝাইবার লাগে করতেছি। আচ্ছা, এই জীবনে কোনো বেটটানে অন্যের বয়স যে হিনি হইছে এই এলাকার মধ্যে জীবনে কোনো বেটটানে এরম বা মানছে যে আল্লাহ আমার এই স্যারার অসুখটা যদি বালাও, আমি 10টা মাস্টার দাওয়াত খাওয়াইয়া, কথা কয় না দেখি জোরে কোন 10টা বাদ দিন, যে 5টারে দাওয়াত খাওয়াইয়াম। আচ্ছা, বেড়ান জানে না বেটটানে যে মানছে হুজুর দাওয়াত খাওয়াইবো, এটা এরম ইতিহাস নাই। বেড়া জানি না, বেড়া ভাবছে শুনে বাজার ওই মুরগটা নেহারা বেচ্চা আমি তুই করবো, মুরগ খোল রে, মুরগটা ধরিস, বেড়ি কো মুরগ, এটা হুজুরের নামে মেনে তুই দিছি। কথা কোন আজানা নাই, কথা কোন আজানা নাই। বেড়া জানে না হুজুরের ওয়াজিব মুরগ খাওয়া, এটা হুজুরের দাম না, এই যে আল্লাহর কালামের খাতিরে হুজুরে খা হয়। ও হানার হুজুরের কথা বেলে, ও হানার হুজুররা খাইবার ফানা। আগে হুনতাম এইটা মানুষটা নিজে জানি না, 1 বাইত খাইলে বলে আর 10 বাইত চায় রয়েছে, এটা হাসা কথা কোন, এটা হাসা আছে। হুজুরে বলে 10 বাইত খাইতারছে, হ্যাঁ খাইতারছে, হুজুর বোধ ফেডো বালতি বান্ধা লইছে।
নাহলে এটা কিবা খাইব 10 ভাই না না এটা আবার বিশ্বাসও মাঝে মাঝে হয়ে যা কারণ কি যে এক হুজুরে বলে দাওয়াত দা নিছিল খাওয়াবার লাগিয়া মাশাআল্লাহ হুজুরের বাড়ি ঘরে বয়াতিয়া বেড়া গেছে মাছ ভাতের লাগিয়া এক সইরা ভাত আইনা হুজুরের সামনে দিছে দেয়া তো গেছে ডালের লাগিয়া ডাল আইনা দেখে ভাত একটাও নাই আবার ডাল তো গেছে ভাতের লাগিয়া ভাত আইনা দেখে ডাল নাই 4বার 5বার যখন আনিগুনি করে তখন বেরিয়ে জিগা কি গো মুন্সি কয়জনে খা জামাই কয় দূর কয়জনে খা এইটা তুমি চিন্তা করো খায় তো একজনে দুঃখ তো আমার এটা না কল আন্যার কি দুঃখ কল আমার দুঃখ হলো আনিগুনি যে এই যে করি ডাল আর ভাত কেন করা হয় না এই যে আনিগুনি করি ডাল আর ভাত যে কেন করা হয় না আমার দুঃখটা হলো এটা কয়বার গেলাম পরে অত্যানি ডাল রয়েছে কল থাও ডাল বেড়ার আগে জিগাইলো আগে গেহারে হুজুর আসসালামু আলাইকুম অপরাধ তো আমার বেটি হুজুর মানছেন এটাই ভুল কারণ হুজুর মানছে খাওয়ার লাগে খাওয়াইছি আচ্ছা এরপরে আনে যাইবেন কই হুজুরে কো যাই আমি শুনছি এই পাড়া বলে ডাক্তার বাড়াইছে একটু যাইতাম চিকিৎসা করবার বেটা কনের বেমার কি বেটা জিগা আনের বেমার কি হুজুরে কো বেমার মানে আমার মোহনা রুচি কো যখন কইছে রুচি কম এই বেড়া বাদ থেকে খারাপ থেকে বইয়া কো আস্তাগফিরুল্লাহ 4-5 বার আনিগুনি করে ভাত কেন করা পাইছি না আর রুচি কম হুজুর মাপ চাই চিকিৎসা করে এই রাস্তা দান না যায় কারণ চিকিৎসা করে যদি এই রাস্তা দান আমার মনে হয় না আমারও খেয়ালবেন কারণ আন্যের খাবার যে নমুনা এটা একটা জামানাত আছে ওহন তো না কি কোন হাসা ওহন খাইতে পারে না হুজুররা না কেউই খাইতে না মাঝে মাঝে 1-2 জন আছে ওগো মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে হুজুরে যা খাইতাছে বাই করতেছে আল্লাহ রিজিক দেয় কিন্তু কুরআন শরীফের খাতিরে সুবহানাল্লাহ কইলেন না মনে রাখবেন আল্লাহ আন্যের আমার দাম সম্মান ইজ্জত বাড়ায় দিছে আল্লাহর কালাম একটা ছোট ঘটনা মনে পড়ছে কইতাম কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের মধ্যে খাড়া হয়ে রয়েছে পাহাড়ের মধ্যে লগে একজন সাহাবা ইতিহাস মানে আগে বাসে সারছি আর কি লাম্পা হয়ে যায় তো সাহাবাটারে লয়ে যখন খাড়া রয়েছে পাহাড়ের মধ্যে খাড়া হয়ে এইভাবে মাথা ঘুরায় জানি কি জানি দেখতাছে তো দেখার লগে লগে পিছের সাহাবার উঠছে রাগ মানে এটার লাগি উঠছে কি রে সামনে নাই কিছু দেখে কি আমরা 2 জন মানুষ এক লগে গেছি ধরুন উদাহরণ গেহারা অরুণা বন্ধের মধ্যে সামনে কিচ্ছু নাই একজনে খাড়া হয়ে যদি মাথা ঘুরায় দেখে তাহলে পিছের থেকে কইতো না এই তুই খাড়া কি দেখাস জিগাইতো না কারণ সামনে কিছু একটা থাকলে ধরুন একটা গরু থাকলো না ভাবতো গরু কিচ্ছু নাই কিন্তু উমরে দেখতাছে ওই টাইমে আবার প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হয়ে গেছে ফিজের সাহাবা মারছে দমক মারছে আমিরুল মুমিনিন মনে রাখবেন না দাদা দুনিয়ার প্রেসিডেন্টের দমক মারছে আল্লাহু আকবার আল্লাহ আর আমরা একটা ওয়ার্ড মেম্বারের দমক দেন যাইব সামনের দাঁত থাকবো কথা গোনানি খালি দমক মেরে দেখুন সামনের দি থাকবো তো ওয়ার্ড মেম্বারের দমক পেলানের সামনের দাঁত থাকতো না আর আধা দুনিয়ার প্রেসিডেন্ট পাশের থেকে সাহাবা দমক মেরে কো আমিরুল মুমিনিন কি দেখুন আরে খালি এইটাই না মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছে খুতবা বিদেশ থেকে কাপড় আইছে আবার রাজনীতি করা মানুষ শৈলেও মেদ ধরে আবার এটা না আমি তো আমার কথা কইতেছি আন্ডের বিদেশ থেকে কাপড় আইছে হযরত ওমরে সব সাহাবারে বাগায় দিছে একটা করে বাগায় দিছে তো হেলে যে খুতবা দিতেছে হেলার ফিন্দনের মধ্যে 2টা তো খুতবা দেওয়া অবস্থাত এক সাহাবা মসজিদে নববীর মাঝে খাড়া কো আমিরুল মুমিনিন খুতবা পরে থামুন বলে কেন সবেরে দিলেন একটা করে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জবাব দেন কোন মাসলাত পাইলেন জনগণের দিলেন একটা আপনার পিন্দনের মধ্যে দেখি 2টা ও আমিরুল মুমিনিন এর জবাব আগে দেন যদি না দিতে পারেন শুনে নেন নবীর সাহাবারা আপনার খুতবা পড়া শুনবে না সুবহানাল্লাহ জবটা আগে দেলুন 2টা কে লেগে বিনছুন আন্নালে নবীর সাহাবারা আন্নের খুতবা পড়া উনতো না কই পাইছুন আর আমরা এই যে কম্বলের সময় মাশাআল্লাহ খেতাবালিশের সময় আমার যেটা বাগায় দেবার কয় এর বাইদ গিয়া দেখবেন 5 টাকারে তুই কথা কোন হাসানা নাই এই অধপতন তেলে গে মুসলমান ভাইরা মারু
হযরত উমর ফারুক জবাব দেওয়ার আগে উমর ফারুকের ছেলে লগে লগে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীর সাহাবারা শোনো শোনো, জনগণের ভিতরে আমিও একজন, বাবার ছেলে হিসাবে আমিও একটা কাপড় পাই কিনা? জনগণে কহ পাও। কলে যদি পাও, আমার বাবা হলো লম্পা মানুষ, আমার বাবার একটা কাপড়ে শরীরটা করছিল না, এই জন্যই আমার কাপড়টা আমার আব্বা জানরে আমি হাদিয়া দিয়েছি। এই জন্যই দুইটা হইছে, কারণ আমার বাবা লম্পা মানুষ, হযরত উমর মানুষটা লম্পা আছে। আর কপাল পোড়া মুসলমান, আমরা এলাকার তো লম্পা হইলেও এটা জন দোষ, মানে এই বেড়া জন একটা দোষ পয়দা করলো। হ্যাঁ, আমরা এলাকার যদি লাম্পা মানুষ হোক, ওই আসপুস করুন লাগে একটা লাম্পা মানুষ ভালো লাগছে না, এটা জন বেড়া মানে একটা দুষ কামাই গুলো। বেড়ার বাপ মা আদর করে নাম রাখছে আব্দুর রহমান, হেরে তো নাম ধরে ডা হেই না, দেখলে ক ওই লম্প কথা কোন না, কবিরা গুনা খালি লম্প করলেন কবিরা গুনা। কি যে মানুষ বেড়া লাম্পা হয়ে মানে কি। আর যদি বাইটটা হয়ে গেল, যেটা আমরা কই বাইটটা না তো ফুটটা কই না, এত মানে আরে ফুটটা হইছে আল্লাহ বানাইছে, হ্যাঁ দেখলে ফুটটা কোকতেও তো একটা ভাল লাগে, বেড়া ফুটটাই হঞ্চ দেখলে ক তটান কাটা বেয়া দিব, ফুটটা তো ফুটটা ক আরো কত টান কাটা বেয়া দিব, এ মনে মনে কর আইরি কপাল ফুটটা এটা হোক, বিয়ার পাতা যখন কত আমার কলজাতে আঘাত লাগে। কারণ বিয়া একটা জীবন মানুষের, এটা একটা বেলা কামত ফুর্তি আছে না বিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন কোন মানুষটা নাই যে বিয়ার লাগে দোয়া করে না? দোয়া তো করে না, বিয়া বিয়া শব্দটাই আলাদা। আল্লাহ 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 বিয়া। আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার থেকে ভাই আইছে গো বিয়া, 80 বছরের বুড়া বেড়া, এই বেড়া ও হনসা বিয়া করবার, এটা খারাপ কথা না তো। 80 বছরের বুড়া, দাঁত দুধ ফইরা আল্লাহ যাইবো গা কবর, এই টাইমে খালি নাতিনে খেয়াল করছেন, টেস্ট করছেন আর কি, দাদা তোমার একটা বিয়া করাই দেই নেম মতন। এই টাইমের মধ্যে নাতিনটা একটা সর মারুন লাগছেন যে তুই তা কি কস রে, না সর না মারিয়া টাইন না কুলো আন্না আইসা দেখো দাদু আমার টাইন দিব, তার মানে দিলে করলো হইলে কথা কোন আজানা নাই, এটা এরম জিনিস বিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু এটা যদি দোয়া করে আনুন আবার আল্লাহ টেনতে, তাহলে এটা বেলেগ সিন, বেলেগ মজা আছে। আল্লাহ টেন যদি চাই আনুন যে আল্লাহ আমার একটা স্ত্রী দিবা আবেদা সালিহা নেককার, তাইলে এই স্ত্রীটা বাড়ির ঢোহার লগে লগে বাড়িটা একটা মিনি মিনি জান্নাত হয়ে যায়। এটা কিন্তু আল্লাহ টেনতে চাই আনুন লাগবো, দোয়া করে আনুন লাগবো। আর নিজে মাঝে গে আনলে বাড়িটা জাহান্নাম হইব, নিজে মাঝে আনে না, আনে না। রাইতার বইতে বোধহয় সারাদিন 1 বছরে বোধহয় 5000 বার আই লাভ ইউ ক আনে না, বার আই লাভ ইউ লাগে শহীদ হয়ে যাবে, খারো এটা আই লাভ ইউ লাগে। কারণ কত্তরি বস্তু যে যুবক খারাপ পাই না, যে এরম যুবক আছেন জীবনে বাপ মারে সালাম দেয় না, কিন্তু হোরের লেগে অপেক্ষা হয়ে থাকে। বাপ মারে সালাম দেয় না, হোর হোর আইব বাবারি বাবা সাজ্জা সূর্যা লয়ে বয়ে রয়েছে, সালাম আইব হোরটা বগুলো আইতি কস ভিতরের থেকে কেঁপে কেঁপে বড় হয় সালাম, কথা কোন হাজানো নাই, হরিরে সালাম দে মারে দে না, কথাকে বেশি কইলতাছি। হরেরে সালাম দে, যে বড়া খাওয়া যে বড়া জন্ম দিল রইদ ফুরে কাম করে, এই বড়া একটা সালাম পায় না সারাটা দিনের মধ্যে। আর হোর আওয়ার লগে লগে বাবারি বাবা সালাম কারে, কথা বেশি কইলতাছি বোধহয় না? না না, যারা যারা এনে আছে হেরা আছে মনে মনে কইতাছে আমরা ছয়তাছে হুজুরে, না না বাবা আনির লাগে আমার কোনো দোষ করি নাই তো, সালাম বাহিরে দে, হরির 100 দেন। আনের আমি সালাম দাও নিষেধ করছি না, কারণ ঘুমের থেকে উঠতে যদি আনের মার চেহারার দিকে সালাম না হতো, খালি চায় আতা হন একটা কুবুলিয়াত হজের সব আনের আমল নামার মতো হয়ে গেছে। হরির দিকে কিয়ামত তুরি চায় থাকলে হইতো না, কেমন আসুন কে হরির সম্মান দিবান, হরি হরির জাগাত রাখবান, হরির মার জাগাত নিন গাছেন বুঝছুন। আরে হরি তো বাদ দূরের কথা, আপন মেয়েরেও মারে মা সামনে খাড়ে রয়েছে, নিজের আপন মেয়ে জন্ম দেওয়া মেয়েরেও বারবার কন্যা যায় ও মা ও আম্মা, এইটা কন্যা যায় আম্মাটা হার অধিকার আন্যের মা, এই বেডি গর্ব রাখছে, এই বেডিরে ডাকবান বারে বারে আন্যের পুরীরে মা ডাকলে মা ক দেখছো এই ডাকটা আমারে দিত, এই ডাকটা আমার খালি হেরে দে, কথা বোঝা বের পাইতেছি। মমি সিংহে দা ওয়াজ করতেছি নেহি বুঝতা হে তো আর ওয়াজও নাই, কথা কোন আছে না। মাঝে মাঝে হিন্দি দেই তো বড়া, আগের থেকে হিন্দি পারি তো। এই যে এক সময় বিপদে পড়ছি দিকে কি হেডাও হনো রয়েছে ভাবতেছো, এটা একটা গেছে গা এক জামানার মধ্যে পড়ছিলাম আর কি, এই জামানাও হনো পাবেন তখন কিছু কিছু উর্দু পাইতো, আগে মেদ পাইছি না, আমার জিজ্ঞাসা ডাক্তার কে হো, আমি কিছু দুঃখ পাইতা হে, হেডাও হন নাই হন জানি আমি,
সম্মানে ভাইয়ার আমার এলাকে কইতেছি আপন মা বাবার সম্মান দেন, ইজ্জত দেন। হর হরিরাও ইজ্জত দিবান। প্রত্যেকটা বস্তুরে প্রত্যেকটা সম্মান ইজ্জত বেলেগ বেলেগ। কথা কোন বেলেগ বেলেগ না বাবা? গাড়ি একটা লইছুন, বাইক বাইক লয়ে হাইরা বাইকটা লওয়ার পরের থেকে ওয়াদা করে আল্লাহ তুমি আমার একটা গাড়ি লওয়াইছো, এই ফিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখলাম আমার হালাল স্ত্রীর লাগিয়া। আল্লাহ কই ওই সময়টাও ইবাদত। আরে নিয়ত করুন না, নিয়তের মধ্যে হেন গন্ডগোল বাজন। ঘর একটা বানাইছুন, এই খিড়কিডি রাখুন, আল্লাহ এই ইন্দা খিড়কিডি থাক আজান হুনবার লাগিয়া। এরপরে কি স্যাপ ফালান যেত না? রাও করে না। এরপরে কি বাতাস আইতো না? আর কপাল পুরা মুসলমানে মেস্তুরে কয়ে দে ইন্দা কিরি রেখো বাতাস খাইয়া। হ্যাঁ বাতাস খাইবো। আরে তুমি কও না খালি ইন্দা কিরি রাও। আজানের আজানের শব্দ যাতে আমার কানো আয়ে, এই কথাটা কইয়া রাখলে পরে সেপ বাতাস। এই যে কথাটা কইয়া রাখলাম, যতদিন এই গর্তা হ্যাঁ আজান দেওয়ার শব্দর সোয়াপানের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে। কথাটা খালি হেন মুখ দা কথাটা এহিনি হ্যাঁ করতো না, এহিনি হ্যাঁ কামহানি করতো না। আজান দেওয়ার লাগে রাহু বেশি কইলতাছি, কথা বুঝাইতেতাছি তো। বাইক একটা লইছুন, বাইকটা লওয়ার টাইমে কোন আল্লাহ তুমি আমার তৌফিক দিছো, একটা পালসার গাড়ি লইছি, এই ফিসের জায়গা হানি আমার স্ত্রীর লাগিয়া রিজার্ভেশন করে রাখছি। এরপরে কি অন্য মানুষ উঠলে গুনাহ হইব? আরে অন্য মানুষ উড়ান হ্যাঁ, কিন্তু লওয়ার টাইমে নিয়ত করে আল্লাহ বড় ভাইয়ের হালিরে উড়াইয়া। কথা কই না আজান এনাত করে আছে বাইকেও ক ওইব উড়ায় নেও না। এক দুইটা সার্ভিসিং ওয়া হারার পরে তোমার লই আর বড় ভাইয়ের হালির লই আমি কারেন্টের কোড়া বাস বাপ হ্যাঁ অনেক বাইক অনেক করে বাজায়া দাঁতটি তোমার সামনে দা ফেলাইয়া আর নাইলে বেশি সুদূর বুদুর করলে টাহের তোলে নেন। কথাটা বুঝছুন? আর হালাল স্ত্রীর লয়ে যদি ঘুরবান, যত যান কাজিরঙ্গা যান, কই যান চানিরাত করে ঘুরুন, হালাল স্ত্রীর লয়ে ঘুরুন, কি করুন আল্লাহ কর সব ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না আমি জানি, জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়াদারি আলাপ করুন, উড়ানো বয়ে বইয়া ফুটল বয়ে ভাত খাইতাছুন, দুনিয়াদারি আলাপ করতেছুন নিজের স্ত্রীর লগে। আল্লাহ কয় এই সময়টাও ইবাদত, কারণ তোর হালাল স্ত্রীটা। আর আমরার তা উঠবার ফানা, আমার কথা খারাপ পান আর বালা পান, এলেগে আমি ওয়াজ ডাইরেক্ট করি। আনে বড় ভাই হিসাবে, আনে বঞ্জামাই হিসাবে, উমুক হিসাবে একটা শরীরে ফ্যান ফিন্দাইয়া দুই ঠ্যাং দুইবার দেয়া হাইরা নিতা শুন। আর আমি সারা রাত ওয়াজ করে ঠ্যাং কেন করা ভাই আম কথা কোন ঠ্যাং কেন করা ভাই আম আন্নে খালি যদি এনু একটা ওয়াজ করুন আমি হবিবুর রহমান ওয়াজের থেকে আন্নের ওয়াজ কাম। বড় ভাই হিসাবে যদি আনে খালি কোন ওই তুই কি ফিন চত্রে ঢিলা কাপড় ফিনটা পরে বাইকের মধ্যে ববি এইহিনি ওয়াজ আর আমার সারা রাতের ওয়াজ, আন্নের এক কথার ওয়াজ সমান সমান। আর আন্নেরা ফ্যান ফিন দায়া ঠ্যাং এক কানা কইরা দুই ঠ্যাং দুইবার দেয়া বাইকের মধ্যে লই যাবেন, হুজুরের ঘরে কবেন হুজুর ফর্দার ওয়াজ করো, হ ওয়াজ করে ঠ্যাং এক কানা করবার পাইম কিয়ামতের আগে হইতো না। কথাটা বুঝার পাশে আন্নে হোর হিসাবে নিজের ভূতের বউ আরে বাইকের পাশে লয়ে যাইতেছুন, টাচ হয়ে গেলেছি না, টাচ হয়ে গেল আন্নের শরীরের লগে। এইটাও আন্নের ওই হোরটার নামটাও চিনা কাতারা যাইব। এলাকা আপন স্ত্রীর উড়াইন যুবক বাবা কলজার টুকরা যারা ফ্যাম্পিরিতে তা বাদ দেহারিয়া মানুষের শরীরটা উড়ানির থেকে তোমার হালাল স্ত্রীর লয়ে তুমি কি করো সব ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরের তারে উড়াইও না, কারণ পরের তারে উড়াইলে তুমি অ্যাক্সিডেন্ট হইবা, পরের তারে উড়াইলে তোমার বহুত বেমার, পরের তারে উড়াইলে তোমার বহুত কিছু হইব, পরের তারে উড়াইলে তোমার গুনাহ হইব, পরের তারে উড়াইলে তোমার নাম জিনার কাতারে যাইব, পরের তারে উড়াইলে তোমার বহুত কয়টা কইতাম। কারণ পরের তা উড়ার পর্দা বাঘের মাথা খারাপ হয়ে যায় না? মা কথা কয় না দেখি, পরের তা উড়ার পরে বাঘের মাথা খারাপ হয় না? নাই হে দোয়া করে আল্লাহ গাতা কথা রাস্তা কই দেব কপাল পরা জব দিল আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কালাম জাননেওয়ালা কোনো আল্লাহর কালাম পড়নেওয়ালা কোনো মেয়ে পাশে উঠতো না, আল্লাহর কালাম পড়নেওয়ালা কোনো হুজুরে এরম বা দুই ঠ্যাং। আচ্ছা একটা ওয়াজ করি খারাপ পাই না যে কোনো হুজুরে দেখছুন দুই ঠ্যাং দুবার দয়া সেইরান ফ্যান ফিন দায়া লইয়া মাশাআল্লাহ হ্যাঁ দূরে লয়ে যাইতেছে দেখছুন জীবনে একটা মানুষ থাকলে কোনছেন দিই একটা হুজুরে দেখছুন যে সামনে হুজুরে বইছে পাঁচ দা দুই ঠ্যাং দুইবার দেয় হুজুরে মাশাআল্লাহ ধরে লয়ে যাইতেছে এরকম দেখছুন? আমার চোখ পড়ছে না। আর 100-র মধ্যে 90টা সেরা নেয় মাশাআল্লাহ ধরে লই একেবারে গালের এবার পালায়া দেয়া তো হেজে কইদা যা নিজেও করবে না, খালি কো আল্লাহ সারা রাস্তা গাতা হইতো
কথা কোন হাসানা নাই? তাহলে এই নীতি বুঝুন, পড়া না পড়ার দাম কত, পড়া না পড়ার ইজ্জত সম্মান কত। এত ওয়াজের দরকার নাই। মুসলমান ভাইয়েরা আমার লম্বা আলোচনা হয়ে যাইতেছে, অসুবিধা হইতেছে না গো। আমি ভাবছিলাম প্যান্ডেল খালি হয়ে যাবো, দিলা হেলে খালি আইতেছে। হ্যাঁ না আর আড়াইও না, আইসো আইসো। ও মানুষের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যত মানুষ আছেন রে বাবা, আমি আপনাদের অনুরোধ করব, যা চাইবেন আমার আল্লাহ তা দিব বাবা। কিন্তু বাবা আল্লাহর কালামুল্লাহ শরীফটা মানেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ মোতাবেক চলেন, কারণ আমার আল্লাহর কালাম এত দামি গো মুসলমান। আল্লাহর কালামুল্লাহ শরীফটা যারা মানছে বাবারে, বিশ্ব নবীর হাদিস, বিশ্ব নবী বলছেন আমার উম্মতের মধ্যে যারা নাকি কোরআন শরীফটা পড়তে পারে না, যারা নাকি আল্লাহর কালামটা জানে না, ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু বসবাস করে। এই মজলিসের মধ্যে বহুত মানুষ আছেন কোরআন শরীফ পড়া জানেন না, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন? কোরআন শরীফ পড়া জানুন না, আমি মুসলমানের সন্তান হয়ে কে লেগে জানুন না, এটাই তো আমার প্রশ্ন। আমি যে জানুন না, বুড়া হয়ে গেছে, ওখান জাহে চিল্লাত, দাঁত দুধ গেছে ফইরা, একেবারে থুরথুরা হয়ে গেছে বুড়া, 4-5টা ফুতে পয়সা 5,000 উড়াই দিছে বুড়ারে, যাও বাবা চিল্লাত যাও। বুড়াও যাইতে বলা, আমার ভূত বিরাট বালা, আমি চিল্লাত যাইতেছি। আরে বালা না, আমি বাড়ির যে কাশু নেলেগে ফাটাই দিছে, এত বালা বালা করে বাড়ির মধ্যে আনের কাশো জ্বালা, নাতিনরা ঘুমাইতে না, রাত করে বুদ্ধি করছে মরুক মরুক গা মসজিদ মরুক। এই টাইমে না, এই টাইমে না, এ বাবা তুমি তোমার বাপ বুড়া হয়ে গেছে, খেজমত করো বাড়ি, তুমি অন কে লাগে সিল্লাত পড়াইছো? এই বেড়ারা এই টাইমের মধ্যে সিল্লাত পড়ায় নাকি? তুমি যাও, তুমি কে দাওয়াত দাও, তুমি যৌবন কালে একটু খাড়ো। এই থুরথুরা বুড়া বেড়ার কষ্ট, এই বেড়ারে ভাড়াই দিয়েছে কিরম বুঝুন, মসজিদের ওজুর হাউজের পানি কি ঠান্ডা রে বাবা, 3-4 দিন আগের ঠান্ডাটা কিরম বুঝুন। এই বেড়া গায়ে এই হাউজের পানি ওজু করবার লইছেন, দাঁত ভিটকায় এখনই ভিটকায় রয়েছে সব। কথা কোন হাসানা নাই? কথা কোন হাসানা নাই? এই বেড়ারে বাইক থেকে খেজমত করো, তুমি যাও, তুমি গেলে কাম হইব, কারণ তুমি যুবক, দাওয়াত দিলেও কাম হইব। তুমি যুবকের সিজদা আমার আল্লাহর কাছে পছন্দনীয়, সুবহানাল্লাহ কয় না? দেখছো? আরে যৌবন কালের সিজদা, বুড়া কালের সিজদা, রাত আর দিন ডিফারেন্স, রাত আর দিন। কারণ একটা যুবক ছাড়া নামাজ পড়তে বলাও তার শরীর আলসিয়ায় না, হে আরো দরকার বলে ইমাম রে ওয়ার্নিং দেয়, হুজুর স্পিড বাড়াইয়া দিবেন, কি হাসানা নাই? আর বুড়া বেড়া ওয়ার্নিং দেয়, হুজুর আমি যাহি রুকু তাইনে জানকে সিজদা যাই পারবে না তো। আর আমরা কি করি? আমরা বাটপারি, সিতারি, বেঈমানি, আমরা নিমুখারামি করি, যে কি জীবন যৌবন বরবাদ করিয়া, জীবন যৌবন শেষ করিয়া যেই টাইমে মইরা যাইবো সেই টাইমে হেজা সিজদা দিবার, এই টাইমে হেজা সেল লইয়া গেছে মসজিদ গেহারে, আগের কাতার নষ্ট করবার লাগিয়া, জীবনে নমাজ গেছে না, অহন বুড়া হয়ে গেছে, অহন কমর দুঃখ ভাই এইটা এইটা, ওহন গেছে হ্যাঁ সেল লইয়া, আর বাকি জিন্দগি কই যে কাটাইছে হ্যাঁ করবে না। ওহন তোমার সেল লইয়া দরবার কইছে কাটা, কেডা কইছে চাললে দরবার? ওহন তুমি নমাজ কি নমাজ পড়বা, কি পড়বা? নমাজ যাও গেছে সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহ ও বাবা করে, আল্লাহ কো সামি আল্লাহ কো বেরাইছ না ও বাবা কো বেরাইছ? হ্যাঁ সামি আল্লাহ কো বেরাইছ? ওহন তো তুই তো সামি আল্লাহর জায়গা থুদাই খালি বাপডা হস, যা যা ডাক্কা ভাগ্যা ডাক্কা লিখে যৌবন কালে যাও, যৌবন কালের ইবাদতটা তামসা পাইও না। যৌবন কাল আল্লাহু আকবার, কি মজা, আল্লাহু আকবার, ফেরেশতারা ক্যামেরা কইরা রাখে, সুবহানাল্লাহ কয় না? দেখছো? কারণ যৌবন কালের ইবাদত সিজদা দিলে কি মজা, কি স্বাদ। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়লে আল্লাহ দেন, নামাজ পড়লে বাবা আল্লাহ দেয়। ভালো করে বুঝবেন নামাজটা বাবা, নামাজ একজন আল্লাহর ওলি বাবা, ঘটনাটা মনে পড়ছে কয়লাই, কি কই অসুবিধা হইব কি? একজন আল্লাহর ওলি নামাজ পড়লে যে আল্লাহ রিজিক দেয়, নামাজ পড়লে যে আল্লাহ খাওন দেয়। একজন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বিবি কিছু খাইতে দাও, ও বিবি খাইতে দাও। আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ঘরের মধ্যে এক মুঠ আটা পর্যন্ত নাই, আপনাকে আমি খাওন দিব। বলে কি করব, কি করব? বাবারে 2টা সন্তান, ছোট ছোট 2টা সন্তান ঘোরাফেরা করে, ছোট ছোট সন্তানগুলি জ্বালা যন্ত্রণা করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাড়ির মধ্যে যদি বাবা কোনো খাওন না থাকে, একটু কমাই দিন, বাড়ির মধ্যে যদি কোনো খাওন না থাকে, তাহলে সন্তানের জ্বালা যন্ত্রণা বেশি বাবারে করে না মারে করে? মানুষের মতন জবাব দিন সুন্দর করে। জীবনে শুনছেন বাবারে করে? বাবারে কম করে, মারে বেশি করে।
বাবারে কম করে মারে কম বেশি করে, এর কারণ আছে, এর কারণ অনেক। কয়টা কইতাম, মা কষ্ট বেশি করে, বাহে কষ্ট কম করে। এলিগে তো মার ফায়ের তোলে জান্নাত দিছে, বাহের ফায়ের তোলে না। বাহের যে রাগ বাবারি বাবা, আমার মনে হয় বাহের মাধ্যমে যে রাগ কিরম বুঝুন, হুং না মাটির গাড়ি বলছে না, কথা কই না গা। মার ফেডের মধ্যে যে আল্লাহ সন্তান দিছে, রাত করে হুত পার গেছে, এমনি লাত্তি মারছুন, মা শিক্ষার মারে উঠতে পড়ছে, আবার উঠছে, আবার নামছে, ভাত খাইবার বসে, খাইবার ফানা, কি কষ্ট। আর এইটা যদি খালি আল্লাহ না করুক, এটা যদি খালি বেড়া নের হইতো, হওয়ার পরে সন্তান হওয়ার পরে দৈরা জিগাইতো এই এত লসিলিকে, কারণ বেড়ানের যে রাগ, এত ফিটনা দিল হইলে যে তোর লড়ার লাগে আমি ঘুমাইতেছি না, থেন না মারল হইলে। আমি কথা যদি কই রানিং ফজরের টাইমে পোলাপান একটু হাল্লা করছে দেখে, হ্যাঁ বিস্তার থেকে উঠটা কটির গাইরা থ টিপা মাইরালা, কোন কয় না, কথা কোন কয় না, নাই মা কোনদিন ক টিপা মাইরালা। হ্যাঁ কি একেবারে বাপ ছাড়ছে, পোলাপান একটু রান্না করে, দুইটা তিনটা পোলাপান কোন এই খাউন বা করে, আবার হ্যার খাউন বা করে নেবো, হ্যাঁ হুইটটা উঠবো, আবার ব্রাশ দেও, আবার এডির খাউন নাস্তা, এডিতে একটু হাল্লা করবো, হ্যাঁ হুতার থেকে বেডি শুদ্ধা গাড়ি আলতাছে। হ্যাঁ এনদা আবার মুরগি একটু কর করেছে দিকে, এটাও দোষ, মুরগিকে লেগে কর করাম, উঠতে হেরে মুরগিরে আরাঙ্গে শুরু করছে, আর দৈরাও যখন মুরগিরে ভাইছে না, বেডিরে না দাপুর দুপুর মার শুরু করছে, বেডিরে মারে মুরগির করে কে আন্ডাটা আবার হ্যাঁ খাইলা। কি ফাড়া সাজছে, চিন্তা করছুন, আন্ডাটা হ্যাঁ খা, এটারে ফাড়া কইতো না, কথা